বন্ধু, এমনি এমনি বললে হবে না, জিদ্দার দম আছে গুরু। এই ছেলেটা কি করতে পারে সেই দিনকে সে প্রথম প্রমাণ করে দিয়েছিল। জিদ্দাকে নিয়ে কি বলছে বিন্দুমাসি, বিন্দুমাসি পর্যন্ত বলছে তাহলে জিদ্দাকে নিয়ে, জিদ্দার বিন্দুমাসি মানে সেই উনি এটা বলছেন, একটা এত বড় স্টলওয়ার্ড অভিনেত্রী, উনি অনেক দিন ধরে উনি অভিনয় করেছেন, তিনি এই কথাটা বলছে যে এই ছেলেটা সুপারস্টার হতেই এসেছিল। তো কেন বলছে আমরা একটু শুনি নাকি? আমার মনে হলো এইটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত, অবশ্যই অবশ্যই তৈরি করা উচিত। এই যে জিৎ, আপনারা জানেন জিৎ হিরো। ইয়েস। জিৎ কিন্তু ফার্স্ট শট, প্রথম ছবি আমার সঙ্গে দিয়েছিল। ছবির নাম হচ্ছে সাথী। সাথীতে আমি যে হিরোইন প্রিয়াঙ্কা, তার দিদিমা হয়েছিলাম। তো হ্যাঁ, আমরা জানি। হিরোইনকে ভালোবাসতো জিৎ। তো পুরো মঞ্চ করতে অন্ধ গিয়ে হয়ে হয়েছে। গেছিল, ওরই কারণে হয়তো, সেই জন্য ওকে নিয়ে ও ইয়েতে যাবে, ডাক্তারবাবুর কাছে নিতে এসছে। আমি বললাম ও আসছে বাবু, এক্ষুনি তোমার সঙ্গে ও বেরোবে। কিন্তু খানিকক্ষণ পরে দেখি যে ও টয়লেটে গেছে, টয়লেট থেকে আর বেরোচ্ছে না। তারপরে হন্তদন্ত হয়ে চলে এলো, এসে ভিডিওটাও বলল, দেখাচ্ছে "দিদি, পাশে।" আমি 5 মিনিট সময় আপনার কাছ থেকে নেব।" আমি কেন? বললো হ্যাঁ বলছি বলছি। হঠাৎ প্রোডাকশনের ছেলেটিকে ডেকে বলল, ভাই আমাকে বালতিতে একটু জল দেবে। সে একটা বালতিতে, ছোট বালতি জল নিয়ে এলো। আমি দেখলাম ছেলেটা এইরকম 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 করে জলের ঝাপটা দিচ্ছে চোখে। ফর্সা রং তো, চোখ দুটো লাল হয়ে গেছে। আমি খানিকক্ষণ চিন্তা করে আমি বললাম, তুমি এরকম করলে কেন? বললো, দিদি এর আগের শট গেছে, আমার মা মারা গেছে খবর পেয়েছি। আমি বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আমি চোখে জল দিয়ে সেই চোখ মুছে আপনার কাছে এসেছি। কাজেই ওইটার জন্য আমি এইটা জল দিয়ে আবার করে নিলাম। সেই দিন আমি বেরিয়ে বলেছিলাম হরনাথ চক্রবর্তী ডিরেক্টর, যে এই ছেলে কিন্তু দাঁড়াবে, এ কিন্তু বাংলার হিরো হবে। দেখো তো সত্যি আজ সেটা প্রমাণ হয়ে গেল যে ও হিরো হয়েছে। এই যে কিছু বলার নেই, আর সত্যি মানে আর কিছু বলার নেই। এত সুন্দর একটা স্টেটমেন্ট, এত সুন্দর একটা বক্তব্য। কেন জিদ্দা, কেন জিদ্দা, কেন জিদ্দা আওয়ার সুপারস্টার জিদ্দা, কেন জিদ্দা আমাদের এত এত মানে ওনার থেকে না শেখার আছে এগুলো। কন্টিনিউয়েশন মিস্টেক করে আজকে অনেকেই, কিন্তু উনি এতটাই এতটাই প্রমিনেন্ট, এতটা প্রথম ছবিতে, তাও মানে প্রথম ছবিতে কিন্তু সবাই কিছু না কিছু ভুল করে, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল করে, বা শুধু ভুল করে না, ভুলে ভরাই থাকে তার প্রথম ছবিটা। কিন্তু একটা প্রথম ছবিতে একটা নায়ক, আমি কেন বললাম যে আমি জিদ্দার ফ্যান হয়েছি সাথী থেকে, কেন হয়েছি, কারণ ওই মানুষটার না ওই ব্যাপারটা রয়েছে ওই সাথীতে, যেটা ছিল যে একটা ছেলে প্রথম ছবিতে এত ভালো বাংলা বলছে, একটা ছেলে প্রথম ছবিতে এত সাবলীল, এত সুন্দর, এত ভালো অভিনয় করেছে। ওই যে জলটা ছেটকানোটা, ওটা রীতিমতো একটা সিন ছিল অলরেডি, এবং পরে ওই কন্টিনিউশন ম্যাচ করার জন্য চোখটা যাতে লাল লাগে, ফর্সা তো প্রচণ্ড, সেই জায়গাগুলো যাতে লাগে, সেই সব কিছুকে মেনটেন করেছে। আজকে উনিও বলছেন, সত্যি মানে এটা একটা অদ্ভুত অমোঘ পাওনা গো, অনেক বড় পাওনা, যে হ্যাঁ আজকে পেরেছে জিদ্দা কিছু একটা, মানে একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট জিদ্দার জন্য রয়েছে, যে এই মানুষটা কী পরিমাণে পরিশ্রম করেছে সেই সময়, এবং কী পরিমাণে ডেডিকেটেড, এবং বলা চলে যে একদম নিখুঁত, যে না আমাকে দেখতে যেন ঠিকঠাক, তবেই না আজকে আমি সাথী থেকে ফ্যান হয়েছি। আর না হয়তো আমি হতাম না, আমার তো কিছু যায় আসতো না, সিরিয়াসলি বলছে, আমার কিছু যায় আসতো না, আমি হয়তো দেখতাম না, আমি হয়তো পছন্দ করতাম না, এরকম এরকম বক্তব্য রাখতাম, কিন্তু সিরিয়াসলি বলছি সেটা হয়নি, সেটা হয়নি সিরিয়াসলি। তো মানে আমার আমার আলাদা রকম একটা অনুভূতি হয় এইগুলো শুনলে, যে স্টলওয়ার্ড অভিনেত্রী যারা রয়েছেন তারাও কিন্তু জিদ্দাকে নিয়ে এই রেসপেক্টটা করেন, এই জায়গাটা বলেন যে হ্যাঁ এই ছেলেটা, আর দিদি বলে সম্মান করছে, তিনি বলছেন যে 2 মিনিট দাঁড়ান বা 5 মিনিট দাঁড়ান, আমি দেখছি, একটা ব্যবস্থা করছি। তো এই জিনিসটা না, এটা মানে পাওয়া যায় জিদ্দার ভিতরে, এমনি এমনি তো কেউ সুপারস্টার হয় না ভাই। আর এই সিনেমাটা জিদ্দাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল। তো বুঝতে পারছো একটা ছেলে কতটা ডেডিকেটেড হলে সেই জায়গাটা হতে পারে। আজকে সেই মানুষটা কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে, প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছে। তো আমার মনে হলো এই কথাটা বলি, এই ভিডিওটা বানাই, যে আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় স্টলওয়ার্ড অভিনেতারা জিদ্দাকে কী লেভেলে রেসপেক্ট করে, এবং এই কী কারণের জন্য রেসপেক্ট করে সেটাও বলছে তারা। তো যাই হোক, তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রাউড হয়, প্রাউড ফিল করি, সত্যি আমাদের একটা জিদ্দা আছে বলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রাউড ফিল করি।
এত সুন্দর ছবি হয়তো পেতাম না নাহলে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।